বন্ধুরা, আগের দিন কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমাদের কাদের কি সমস্যা রয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের চ্যানেল নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাতে পারো, আমরা তোমাদের উত্তর দিয়ে দেবো এবং তোমাদের চ্যানেল আমরা চেক করে দেবো এবং চ্যানেল কিন্তু প্রমোট করে দেবো। তো ফাইনালি আমরা ভিডিওটা নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের অনেকের চ্যানেল আজকে প্রমোট করব, অনেকের প্রশ্নের কিন্তু উত্তর দেবো, ঠিক আছে? আজকের ভিডিওতে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে কমেন্ট করেছে কে, যে কমেন্ট করেছে MM মেঘলা স্টার বিডি, ঠিক আছে? তো সে কমেন্ট করেছে, বলছে যে দিদি আমি ছবি দিয়ে ভিডিও তৈরি করি, আমার চ্যানেলে আপলোড করি, ঠিক আছে? আমি ছবি দিয়ে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আমি আপলোড করি, এক্ষেত্রে আমার চ্যানেল মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না তো? আমার চ্যানেলটা একটু চেক করে বলবেন প্লিজ। তো তুমি ছবি দিয়ে ভিডিও এডিট করো, তো সেই ছবিগুলো যাতে নো কপিরাইট হয়। একদম। আর হচ্ছে তুমি যে ছবি দিয়ে এডিট করছো, তো তাতে কিন্তু তোমাকে ভয়েস ওভার দিতে হবে, সম্পূর্ণ ভিডিওতে তোমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হবে খুব সুন্দর করে, ঠিক আছে? যদি তুমি শুধুমাত্র ছবি দিয়ে একটু এডিট করে ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র মিউজিক ইউজ করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ কিন্তু হবে না। যদি তুমি ছবি দিয়ে এডিট করে তারপরে তুমি যদি ভয়েস ওভার দাও, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে? আবার কিন্তু AI ভয়েস দিলে কিন্তু হবে না, তোমার নিজেকে দিতে হবে। তুমি যখন কাইন মাস্টারে গিয়ে তুমি মনে করছো বা কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে তুমি তোমার ভয়েসটাকে চেঞ্জ করে দিতে চাইছো, তাহলে কিন্তু হবে না। তোমার অরিজিনাল ভয়েসটাকে রাখতে হবে, ভয়েস চেঞ্জ করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো তারপরে আরেকজন বলছে @অপর্ণা লাইফস্টাইল বলছে, অপর্ণা লাইফস্টাইল 1993 বলছে, কাল দিদিভাই যে ভিডিওটা দিয়েছিলে ভিউজ যাদের 3-4 হচ্ছে, ওইখানে ইউটিউব ট্যাক্স প্রো অ্যাপটা ওপেন হচ্ছে না কেন? প্লিজ যদি একটু বলো দিদিভাই। তুমি ইউট্যাক্স প্রো অ্যাপ্লিকেশনটা তুমি প্লে স্টোরে যাবে, সার্চ করবে, কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর তুমি যদি চাও যে অন্য কোনো ক্রিয়েটার সেই ভিডিওতে কি টাইটেল দিয়েছে, কি ডেসক্রিপশান দিয়েছে, কি ট্যাগ ইউজ করেছে, সেটা তুমি যদি জানতে চাও, তাহলে সেই ভিডিওটার শেয়ার অপশানে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করে কপি করে নেবে লিঙ্কটাকে, ঠিক আছে? আবারও শেয়ার অপশানে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করার পর দেখবে তোমার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপস কিন্তু চলে আসবে। মানে কিছু অ্যাপস 4-5খানা অ্যাপস শো হবে, তারপরে সাইডে থাকবে 3 ডট, ওই 3 ডটে ক্লিক করলে কিন্তু তুমি ইউট্যাক্স প্রোটা তুমি ওপেন করে নেবে, ঠিক আছে? তো ইউট্যাক্স প্রোতে ক্লিক করলে কিন্তু তোমার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে, সেখান থেকে তুমি ওপেন করতে পারবে, ঠিক আছে? তো সবার ফার্স্টে তোমাকে প্লে স্টোর থেকে ইউট্যাক্স প্রোটা তোমাকে ইনস্টল করে রাখতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে যে বলেছে যে ইউটেক্স প্রোটা ওপেন হচ্ছে না কেন, ওপেন না হওয়ার কিন্তু কারণ আছে। এটা কিন্তু যদি তোমার ফোনে যদি 5G ইন্টারনেট থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? 4G থাকতে হবে, না হলে ওয়াইফাই থাকতে হবে। 5Gতে এরা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কাজ করে না। আমার কাছেও 5G ফোন আছে, আমি এই ফোনে যখনই ইউটেক্স প্রো 5G ইন্টারনেট দিয়ে আমি ইউজ করতে যাই তখন তোর ওপেন হয় না, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু 4G করে নিয়ে তারপরে তুমি যদি লিঙ্কটাকে ওখানে পেস্ট করো তাহলে কিন্তু সবকিছু দেখতে পাবে। আর তুমি যদি সেই একই কাজ তুমি যদি দেখতে চাও, ধরো কোন ক্রিয়েটার কেমন টাইটেল দিয়েছে, কেমন ডেসক্রিপশন দিয়েছে, সেটা যদি তুমি যে দেখতে চাও, তাহলে ইউটেক্স প্রো দরকার নেই, তুমি অন্য একটা নেবে, ওয়াই টুল তুমি নাও, প্লে স্টোর থেকে ওয়াই টুল তুমি ইনস্টল করে নাও। তো সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু তুমি দেখতে পাবে, সেটা কিন্তু একই কাজ, ঠিক আছে? সেখান থেকে তুমি থাম্বনেল ডাউনলোড করতে পারবে, টাইটেল কপি করতে পারবে, ডিসক্রিপশান কপি করতে পারবে, কিওয়ার্ড কপি করতে পারবে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু করতে পারবে। আরেকজন কমেন্ট করেছে কৌশিক ধারা 7158 বলছে, আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কেন, একটু বলো দিদিভাই, ভিডিও বানিয়ে ছাড়ো, আমি দেখতে চাই। ঠিক আছে, তো তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কেন? তুমি কি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কি কমপ্লিট করেছো? যদি কমপ্লিট করে থাকো তাহলে তোমার হোয়াইট স্টুডিওতে দেখো অ্যাপ্লাই নাও অপশান এসছে, সেখানে ক্লিক করো। এবার অ্যাপ্লাই নাও অপশান যদি না আসে, তাহলে তোমার যদি হোয়াইট স্টুডিও আর্ন সেকশানে যদি 2 স্টেপ ভেরিফিকেশান দেখায়, তাহলে তোমাকে 2 স্টেপ ভেরিফিকেশান তোমাকে করে নিতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা আসবে, তারপরে তোমাকে কিন্তু অ্যাপ্লাই নাও করতে হবে, ঠিক আছে? তো তোমার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য যেই ক্রাইটেরিয়া আছে সেটা আগে সম্পূর্ণ করতে হবে, তারপরে কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা বলি, সঙ্গে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু হবে না তোমার চ্যানেল মনিটাইজ। সেটা স্ট্রাইকটা উঠে যাবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই তুমি করতে পারবে। তোমার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক থাকা যাবে না, যদি স্ট্রাইক থাকে সেই অবস্থায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখন আরেকজন কমেন্ট করেছে, নাম হচ্ছে বনানী মণ্ডল 5536, ঠিক আছে? বলছে, দিদি ভাই আমি আগে একটা চ্যানেল চালাচ্ছিলাম বনি শর্টস বলে, আর এখন আমি সেই চ্যানেলটার নাম বদলিয়ে বনি কিচেন অ্যান্ড ব্লগ দিয়েছি, এটাতে কি কোনো সমস্যা হবে? প্লিজ একটু জানিও, লাভ ইউ দিদি। হ্যাঁ, লাভ ইউ টু। তো তুমি আগে যে চ্যানেলের নামটা তুমি চেঞ্জ করেছো, তো এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই।
তো তার জন্য চ্যানেলটা যাতে সার্চে আছে সেই কাজটা তোমাকে করতে হবে, ঠিক আছে। চ্যানেলের কিওয়ার্ড সেকশানে ভালো করে একটু কিওয়ার্ড দিতে হবে যাতে চ্যানেলটা তোমার সার্চে চলে আসে, র্যাঙ্ক করে যায়, ঠিক আছে। যদি র্যাঙ্ক করে যায়, সার্চে চলে আসে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি এখন ইমিডিয়েট সার্চে নাও আসে, কিছুদিন ভিডিও দিয়ে যাও, রেগুলার কাজ করে যাও, ওটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপরে ক্যাটাগরিটাও কিন্তু চুজ করে দিতে হবে। যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা অবশ্যই চুজ করতে হবে। যে কমেন্ট করেছে মিডিয়া কন্টেন্ট মাসুম, তো কমেন্ট করেছে দিদি কেমন আছেন, আমার চ্যানেল একটা সমস্যা হয়েছে, বিষয়টা বুঝিয়ে বলি। আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম, তার একদিন পর ওই ভিডিও ইউটিউবে আপলোড করি ক্রোম ব্রাউজার দিয়ে। আপলোড হওয়ার পর স্ট্রাইক চলে এসেছে, তারপর আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি এবং স্ট্রাইক চেক করে আপিলও করেছি। 90 দিন সময় দিয়েছে ইউটিউব। এখন কি আমি চ্যানেলটা ডিলিট করব না কি করব জানাবেন দয়া করে। আপনার উত্তরের আশায় থাকলাম, ভালো থাকবেন। হ্যাঁ, তুমি ফার্স্টে তুমি কি করেছো, ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছো, তারপরে তুমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছ। তো প্রথমত হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে সেই ভিডিও তুমি ইউটিউবে আপলোড দিতে পারবে না, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। আর তুমি যেই ফেসবুকে যেই ভিডিওটা আপলোড দিয়েছো, তো সেই ভিডিওটার মধ্যে হয়তো কোনো ফল্ট ছিল যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, ঠিক আছে। তো তার জন্য তোমার যখনই তুমি ইউটিউবে আপলোড দিয়েছো, তখন কিন্তু ইউটিউব তোমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তোমার ভিডিওতে যদি কোনো ফল্টও না থাকে, তাও ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে সেই ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড দেবে না। ফার্স্টে ইউটিউবে আপলোড দেবে, তারপরে ফেসবুকে আপলোড তুমি দিতে পারবে, ঠিক আছে। আর তোমার এতে চ্যানেল ডিলিট করার কোনো প্রয়োজন নেই, কারণ 90 দিন পর স্ট্রাইকটা উঠে যাবে। আবার চ্যানেলে ভালোভাবে কাজ করলে আবার চ্যানেলটা আগের মতনই ঠিকঠাক হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আমাদের চ্যানেলেও কিন্তু স্ট্রাইক এসেছিল, তারপরে সে স্ট্রাইক কিন্তু চলেও গেছে, এখনও কাজ করছি, তাই বলে কি আমরা চ্যানেল ডিলিট করেছি? ডিলিট করিনি, কোনো দরকার নেই। এরকম স্ট্রাইক আসবে, কোনো ভুল করলে ইউটিউব অবশ্যই শাস্তি দেবে, তার মানে যে চ্যানেলটাকে ডিলিট করে দিতে হবে এটা কিন্তু না। এখন যে কমেন্ট করেছে অর্পিতা পাল, বলছে শর্ট ও লং দুটো ভিডিও আলাদা আলাদা মনিটাইজেশন করতে হবে কি? আমার চ্যানেলটা একবার চেক করে দেবেন, ভবিষ্যতে মনিটাইজ হবে কি? আচ্ছা, তো তুমি একটা চ্যানেলে শর্টস ভিডিও আপলোড দিচ্ছ, লং ভিডিও আপলোড দিচ্ছ। এবার তুমি যদি লং ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর তুমি যদি শর্টস ভিডিও দিয়ে 3 মিলিয়ন ভিউজ তুমি কমপ্লিট করতে পারো, বা 10 মিলিয়ন ভিউজ তুমি যদি কমপ্লিট করতে পারো, আর 1000 সাবস্ক্রাইবার তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এবার যেটা তুমি ফার্স্টে কমপ্লিট করতে পারবে, তো সেভাবেই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো একবারই মনিটাইজ হবে, তোমার শর্টসের জন্য আলাদা আর লংয়ের জন্য আলাদা, দুভাবে তোমাকে কিন্তু করতে হবে না, ঠিক আছে। তো শর্টসের জন্য 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লাই নাও করে দাও, একদম ফুল মনিটাইজ হয়ে যাবে। ফুল মনিটাইজ হয়ে যাবে। আর যদি হাফ মনিটাইজ করতে চাও, তাহলে শর্টসে 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু মনিটাইজ হবে। এখন যে কমেন্ট করেছে সেটা হচ্ছে জাহান স্পেশাল রান্নাঘর 7991, বলছে দিদি আমার রান্নার চ্যানেলের ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দিয়েছি, এটা কি ঠিক আছে নাকি অন্য কিছু দিতে হবে? দয়া করে জানালে অনেক উপকৃত হব। চ্যানেলে কিওয়ার্ড বসাতে চাচ্ছি, এখন সেই অপশানটা কোথায় গেলে পাবো সেটাই খুঁজে পাচ্ছি না। মোবাইল ফোন দিয়ে কিভাবে করব? দয়া করে একটু জানালেও অনেক উপকৃত হব। আচ্ছা, তোমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে তুমি রান্নার ভিডিও যেহেতু দিচ্ছ, তো তুমি এন্টারটেনমেন্ট তুমি রেখেছো, তো তুমি হাউ টু অ্যান্ড স্টাইল তুমি দিতে পারো ক্যাটাগরি, ঠিক আছে। হাউ টু অ্যান্ড স্টাইল, যদি কোনো কিছু এটা কিভাবে করতে হবে, ওটা কিভাবে করতে হবে, তুমি প্রসেস দেখাচ্ছ, তো সেরকম ভিডিওগুলো তুমি হাউ টু অ্যান্ড স্টাইল তুমি দিতে পারো, সেই ক্যাটাগরি তুমি করতে পারো। আর হচ্ছে তুমি চ্যানেলে কিওয়ার্ড বসাতে চাইছো, তো তার জন্য তুমি ক্রোম ব্রাউজারে তোমার চ্যানেলটাকে ওপেন করে নেবে, studio.youtube.com লিখে সার্চ করবে, মানে লিখবে, লেখার পরে কিন্তু তোমার চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু কিওয়ার্ড সেকশানে গিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো সেটা আমাদের ভিডিও রয়েছে, আমাদের ভিডিওতে দেখে নাও। তো আমার যে চ্যানেল বানানোর ভিডিও রয়েছে সেখানে কিন্তু অল সেটিংস আমি দেখিয়ে দিয়েছি, সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে কিওয়ার্ড কীভাবে দিতে হয়, সেই ভিডিওটা দেখে নাও। এই কিছুদিন আগে আমি ভিডিওটা দিয়েছি, ঠিক আছে। এখন যে কমেন্ট করেছে তার চ্যানেলের নাম হচ্ছে জিনেভা অধিকারী 45, ঠিক আছে। তো সে বলছে দিদি ওয়াইটি স্টুডিওতে অ্যাড ট্যাক্সে কিছু লেখা দিলে ওইটা সেভ হচ্ছে না কেন, একটু বলবে প্লিজ? তো ওয়াইটি স্টুডিওতে অ্যাড ট্যাক্সের সেখানে তুমি যদি 500 ওয়ার্ডের বেশি তুমি যদি কিওয়ার্ড দিয়ে ফেলো, তাহলে কিন্তু সেটা সেভ হবে না, প্রবলেম দেখাবে, ঠিক আছে। তারপরে তুমি যদি একই কিওয়ার্ড দুবার যদি তোমার পড়ে যায় একই সেম, তাহলেও কিন্তু তোমার সেটা সেভ হবে না। আর এছাড়াও যদি তোমার কোনো সমস্যা হয়, তাহলে তুমি অ্যাড ট্যাক্সে যখন তুমি লিখবে, লেখার পরে সেটাকে কিন্তু এন্টার করতে হবে, ঠিক আছে। এন্টার করতে হবে, এন্টার করে করে তোমাকে লিখতে হবে, তারপর উপরে সেভ অপশান আসবে, সেভে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। শিল্পী ব্লগ 86 বলছে আমার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তবুও লাইভ করার অপশান আনলক হচ্ছে না,
এটার সলিউশন কি জানাবেন প্লিজ। সলিউশনটা হলো তোমার চ্যানেলের বয়স কম করে 3 মাস হতে হবে, বা তোমার চ্যানেলে অনেক ভিডিও হতে হবে। ঠিক আছে, অনেক ভিডিও হলে তাহলে ইউটিউব বুঝতে পারে যে নাকি লাইভ দিতে হবে। আর যদি তোমার চ্যানেলে ভিডিওই না থাকে তাহলে কিন্তু লাইভ দেবে না। আর যদি তোমার চ্যানেলের বয়স 3 মাসের অধিক হয়ে গেছে তবুও দিচ্ছে না, তখন তুমি কিন্তু ওই লাইভ অপশানে গিয়ে ওখানটায় অ্যাপ্লাই করলে, মানে আজকে তুমি করবে কালকে চলে আসবে, সাথে সাথে হয়তো পাবে না। তুমি আজকে তুমি লাইভে যাচ্ছ করতে, কিন্তু আজকে তুমি পাবে না। ওখানে অপশন আসবে, অপশনটা অন করে দিলে তার পরের দিন থেকে তুমি কিন্তু করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এখন অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো এবার কিছু চ্যানেল আমি চেক করে দিচ্ছি। তোমাদের চ্যানেল বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো তোমরা আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। ঠিক আছে, জানালে আবার নেক্সট টাইম আমরা ভিডিও তৈরি করব। এরকম ভিডিও কিন্তু আসতে থাকবে, তোমাদের চ্যানেল চেক করব, তোমাদের প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে, তো ঝটপট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। আর এখন কিছু চ্যানেল আমি চেক করে দিচ্ছি। এখন যে চ্যানেলটা চেক করবো চ্যানেলের নাম হচ্ছে কিউট প্রিয়াংশী। ঠিক আছে, কিউট প্রিয়াংশী চ্যানেলের নাম দেখতেই পাচ্ছ। তো চ্যানেলে আমি যাচ্ছি, দেখছি 420টা সাবস্ক্রাইবার রয়েছে, 412খানা ভিডিও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো লং ভিডিও দেখো, তুমি যে লং ভিডিওগুলো দেখছো দেখো, কোনো কি থাম্বনেল রয়েছে দেখতে পাচ্ছ? কোনো থাম্বনেল রয়েছে ভিডিওতে? একটা ভিডিওতে কি থাম্বনেল রয়েছে? আর ভিডিওর লেন্থ দেখো, 1 মিনিট 23 সেকেন্ড, 12 সেকেন্ড, 50 সেকেন্ড, ভিডিওর রেশিও ঠিক নেই। তো ভিডিওতে যদি তুমি থাম্বনেল না দাও আর এরকম ছোট ছোট যা মন চাইছে তাই একটু করে দিয়ে আপলোড দিয়ে দিচ্ছ, এতে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না। দেখতে পাচ্ছ, তোমরা নিজের চোখে সবাই দেখে নাও চ্যানেলটা। দেখো কোনো ভিডিওতে দেখো একটা থাম্বনেল নেই, একটা থাম্বনেল ইউজ করেনি, আর মাত্র 47 সেকেন্ডের ভিডিওটা ওপেন করবে শেষ হয়ে যাবে। কি আছে ভিডিওতে দেখো, 50 সেকেন্ডের ভিডিও দেখো, এটার রেশিও ঠিক নেই। এটা দেখো 1 মিনিট 2 সেকেন্ডের ভিডিও। হায় ভগবান, এরকম কাজ করলে হবে? আমরা কি বলি যে কোয়ালিটি কন্টেন্ট দাও, এটাকে একটা কন্টেন্ট, তো এরকম দিলে কিন্তু ভিউজ হবে না। দেখো, তারপরে এই যে শর্টসগুলো দিচ্ছ, দেখে একটা শর্টস ওপেন করি। কি খাচ্ছ? আমাকে একটু দাও না। অন্ধকার অন্ধকার, একটু কোয়ালিটি বাড়াতে হবে। ঠিক আছে, লাইট সেট আপ বাড়াতে হবে, একটু কোয়ালিটি বাড়াতে হবে। ঠিক আছে, যেভাবে বাচ্চার ভিডিও করছো করো, কিন্তু একটু কোয়ালিটি সুন্দর করতে হবে, তবেই কিন্তু হবে। ঠিক আছে, আর লং ভিডিও কিন্তু মোটেই ভালো হচ্ছে না, তোমাকে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আগে থাম্বনেল বানানো শেখো, ভিডিওর লেন্থ বাড়াও। এখন যে চ্যানেলটা চেক করবো চ্যানেলের নাম হচ্ছে সুকন্যা রক্ষিত। ঠিক আছে, তো তোমার চ্যানেলে আমি যাচ্ছি, 37টা সাবস্ক্রাইবার রয়েছে, 6খানা ভিডিও দিয়েছে। তো লং ভিডিও যাই, তো লং ভিডিও এই যে রেশিও ঠিক নেই লং ভিডিও রেশিও করতে হবে 16:9 কিন্তু রেশিও সিলেক্ট করে কিন্তু ভিডিও এক্সপোর্ট করতে হবে, এডিট করতে হবে। ঠিক আছে, তো শর্টস দেখি, শর্টস মাত্র একটা শর্টস দিয়েছো, শর্টসও দাও, চ্যানেলের রিচ বাড়বে। আর এই রেশিও কিন্তু ঠিক নেই, আর ভিডিওর লেন্থ কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি নৃত্য করছো বেশ ভালো কথা, কিন্তু এই দেখো এটার কিন্তু রেশিও ঠিক আছে, 2 মিনিট 49 সেকেন্ড, এটার রেশিও ঠিক আছে, কিন্তু তোমাকে থাম্বনেল সুন্দর করে বানাতে হবে। কোনো থাম্বনেল কোনো সুন্দর নেই। ঠিক আছে, থাম্বনেল কিছু দিচ্ছ না, তো ভালোভাবে কাজ করতে হবে, থাম্বনেল বানাতে হবে, তবেই কিন্তু ভিউজ হবে। এরকম করলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না। আচ্ছা দেখো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট দিন আমরা কিন্তু আবার ভিডিও তৈরি করবো, কারণ একটা ভিডিওর মধ্যে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া এবং সবার চ্যানেল চেক করা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ অলরেডি কত বড় লেন্থের ভিডিও হয়ে গেছে, সবার কিন্তু ধৈর্যও থাকে না এত বড় লেন্থের ভিডিও দেখার। তো যাই হোক, যাদের পেরেছি চেক করে দিয়েছি, যারা প্রশ্ন করেছো তাদের উত্তর আমি দিয়ে দিলাম। এবার নেক্সট দিন কিন্তু আবারও আমরা ভিডিও নিয়ে আসবো, এরকমভাবে কিন্তু আমাদের ভিডিও আসতেই থাকবে, কারোর চ্যানেল কিন্তু বাদ যাবে না, প্রত্যেকের চ্যানেল চেক করবে এবং প্রমোট করে দেবো ভিডিওরই মাধ্যমে। আমরা এরকম কিন্তু ভিডিও নিয়ে আসতেই থাকবো। ঠিক আছে, তোমাদের জন্য। তো সবাই সাপোর্ট করো, আর এই ভিডিওতে কমেন্ট করে দাও কার কি সমস্যা রয়েছে, আবার নেক্সট দিন কিন্তু তোমাদের নিয়ে ভিডিও তৈরি করবো। ঠিক আছে।